নমস্কার, আমি শুভঙ্কর। তো আজকে আপনাদের সামনে কিছু নতুন টপিক নিয়ে চলে এসেছি। সেটা আপনারা সবাই জানেন যে এখন সংসদে উইন্টার সিজন চলছে, আর সেখানে বেশ কিছুদিন আগে ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিল পাস হয়ে গেছে। তো এই বিলের কী কী অ্যাডভান্টেজ আছে সেটা আমরা জানার চেষ্টা করব। দেখুন, আর কিছুটা যদি আমরা পিছনে ফিরে যাই, 1947 উই গট আ ফ্রিডম। তারপর থেকে আমাদের কিন্তু যখন চুনাও যখন হতো, স্টেট লেভেল আর রাজ্যসভা ও লোকসভার চুনাও কিন্তু একসাথে হতো। কিন্তু পরে এটা কতদিন পর্যন্ত হয়েছে জানেন? 1952 থেকে 1967 পর্যন্ত এটা কিন্তু চলে এসেছিল। কিন্তু পরে যখন কংগ্রেস সরকার নিজেদের ডেসপারেটনেস বা অ্যাওয়ারনেস করার জন্য, নিজেদের ক্যাম্পেইন বাড়ানোর জন্য কী করলো, এটাকে কিন্তু আস্তে আস্তে ওটাকে ভেঙে দিল, যে রাজ্য স্তরে একটা আলাদা আলাদা ভাবে তারা চুনাও করতে পারবে। ঠিক আছে, কিন্তু এটা কিন্তু আমাদের আগে থেকেই কিন্তু আমাদের সংবিধানে ছিল। সেটাকে কংগ্রেস সরকারের ওই সময় কংগ্রেস সরকার কিন্তু এটাকে হটিয়ে দিয়েছিল, যারা কেন্দ্রে ছিল। দ্বিতীয় হচ্ছে, যখন আপনি কনস্টিটিউশনের 82 ক্লজ যখন পড়বেন, বা 82, 83 আর 172, এখানে স্পষ্টভাবে লেখা রয়েছে যে যখন আপনি ওয়ান নেশন ওয়ান ইলেকশন হবে তার ফায়দা কী। ঠিক আছে, আর প্রোস আর কনস দুটোতেই থাকে, কিন্তু এখানে সবথেকে বেশি অ্যাডভান্টেজটা বেশি। এখানে সবথেকে বেশি অ্যাডভান্টেজ কী হলো? ফার্স্ট তো কস্ট কন্ট্রোল হবে। কস্ট কন্ট্রোল এইভাবে হবে যে আপনি যখন দেখবেন যে, আমি আপনাকে একটা ডেটা বলছি, যখন 2019-এ যখন লোকসভা যখন ভোটিং হয়েছিল, সেখানে 60,000 crore কিন্তু খরচা হয়েছিল, এক্সপেন্স হয়েছিল। তো সেই আপনারা ভাবতে পারেন যে প্রায় $8 বিলিয়ন, এই ডলারের যদি কিছুটা অংশ যদি সেভ হয়, আমরা যদি ভাবি 1.5%, তাহলে 4.5 crore, যদি 4,005 crore যদি সেভ হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই যে পয়সাটা সেভ হবে, এটা কিন্তু আমাদের যে দেশের ইনফ্রাস্ট্রাকচার বা দেশের যে জিডিপি গ্রোথের কিন্তু কাজে আসবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এফিসিয়েন্ট অফ রিসোর্সেস, যে পোলিং অফিসার যখন হয়, এই যে টোটাল ভোটিং প্রক্রিয়াটা করাতে 9,30,000 আপনার কিন্তু পোলিং অফিসারের দরকার পড়ে। তো তাদেরকে শিফট করানো, তাদেরকে এখান থেকে ওখানে পাঠানো, এই যে একটা টোটাল যে এক্সপেন্স সিস্টেম, তাদের জন্য হোটেল রাখা, তাদের জন্য করা, বা সেনাকে এখান থেকে অন্য জায়গায় শিফট করা, তো এই একটা প্রচুর পরিমাণে একটা কিন্তু খরচাবহুল হয়ে যায়। তো সেটাও কিন্তু কমে যাবে। তৃতীয় হচ্ছে লেস ডিসরাপশন। এটা কি? যখন আপনি দেখবেন, যখন ধরো বিহারে ভোট হলো, কিংবা বিহার যখন ভোট হয়ে গেল, তার কিছুদিন পরে কিন্তু ওয়েস্ট বেঙ্গল, তো ওয়েস্ট বেঙ্গলে কিছু না কিছু এমন কিছু প্রবলেম চলতে থাকে যে সেটা হয়তো একটা লোকাল ভায়োলেন্স টাইপের হয়ে যায়, বা এই ধরনের একটা সমস্যা কিন্তু তৈরি হয়েই যায়। তো সেই সব সমস্যা থেকে, লোকাল ভায়োলেন্স বা অন্য অন্য ইস্যু থেকে কিন্তু এটাও একটা কিন্তু গভর্নেন্স। স্টেবল গভর্নেন্স হচ্ছে যখন গভর্নমেন্টের কাছে কিন্তু একটা স্টেবল একটা থিঙ্কিং বা পরিভাবনা কিন্তু থেকে যাবে। ঠিক আছে, কিন্তু তার কাছে একটা কিন্তু পরিকল্পনা থাকবে যে আচ্ছা, আমি এই সময়ের মধ্যে, এতটুকু টাইমের মধ্যে আমি পুরো এরিয়াটাকে কিন্তু কভার করব। তো একটা স্টেবল থিঙ্কিং কিন্তু তার কাছে কিন্তু থাকবে, অবভিয়াসলি তা আগে থেকেই। আর যখন আলাদা আলাদাভাবে এটা হবে, কিন্তু গভর্নমেন্টকে বারবার ভাবতে, আচ্ছা এবার বিহারের ভোট হবে, তাহলে সেখানে কিন্তু আমাকে আলাদা রকমভাবে পরিকল্পনা নিতে হবে। আচ্ছা, এবার ঝাড়খণ্ডে ভোট হবে, সেখানে আলাদা রকম পরিকল্পনা করতে হবে। আচ্ছা, কর্ণাটকে ভোট হবে, সেখানে কিন্তু আলাদাভাবে আমাকে পরিকল্পনা করতে হবে। তো এটা হচ্ছে বিষয়। রিডিউস ইলেকট্রাল প্রেশার। ইলেকট্রাল প্রেশার মানে আগেও বলেছি যে 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 পোলিং অফিসার থাকে, বা যারা 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 যে ভোটিং যে সিস্টেমটা হয়, তাদের যে সিইও, তাদের এত ধরনের যে সমস্যাগুলো তার মধ্যে জড়িত থাকে, যেমন হচ্ছে ব্যালটকে এক জায়গা থেকে অন্য জায়গায় শিফট করাতে হবে, আবার ওটাকে খালি, যে কোথাও খালি হবে সেখান থেকে, এইভাবে নানা ধরনের যে প্রসার থাকে, বা সেনাকে এক জায়গা থেকে অন্য জায়গাতে শিফট করাতে হবে, এতগুলো টাইমের মধ্যে এতগুলো হওয়া চাই, বা এত দফার মধ্যে ভোট শেষ হচ্ছে, এই সমস্ত যে প্রেশার, সেটা কিন্তু একেবারেই কিন্তু খতম হয়ে যাবে। তাছাড়া আমরা দেখেছি যে ভোটের পরে, এক জায়গাতে ভোট হওয়ার পরে অন্য জায়গাতে কিন্তু পোস্ট ভায়োলেন্স হয়, সেটাও অনেক সম্ভাবনা কিন্তু অনেক কমে যাবে। স্ট্রিমলাইন প্রসেস মানে হচ্ছে যে গভর্নমেন্টের কাছে কিন্তু একটা ভালো সময় থেকে যাবে। সময় মানে হচ্ছে সে কিন্তু ভাবতে পারবে যে আমার যে এই যে সময়টা পেলাম, তাদের মাথায় একটা সবসময় টেনশন থাকবে না। আচ্ছা, ধরো এই এই আপনার এই জেলার ভোট আছে, ওই জেলার ভোট আছে, এরকম একটা সমস্যা কিন্তু থাকবে না। একেবারে সব কিছু কিন্তু খতম হয়ে যাবে। তাহলে সেই একটা সমস্যার মধ্যে গভর্নমেন্ট ফোকাস করতে পারবে যে তার স্টেটের ডেভেলপমেন্ট করার জন্য, তার ইনফ্রাস্ট্রাকচার, তার এইসব কিছু ডেভেলপমেন্ট করার জন্য গভর্নমেন্টের একটা কিন্তু ভালো সময় পেয়ে যাবে। তো এইগুলো হচ্ছে প্রোস আর কনস। আর আপনাদেরকে আরও একটা কথা বলি, যে যখন এই বিলটা যখন পাস হয়, বা অমিত শাহ যখন এই বিলটা যখন উত্থাপন করেছিল, যখন,
তো সেই সময় অপোজিশনরা অনেক ধরনের মন্তব্য করেছিল, বাট যখন অ্যাটলিস্ট যখন ভোটিং হয় তো 269 ভোট কিন্তু যে সরকারের পক্ষে পড়ে আর বাকি 179 ভোট বিপক্ষে পড়ে। অপোজিশনদের কথা হচ্ছে একটা কি পয়েন্ট যেটা রয়েছে কনস, সেটা হচ্ছে যে যদি মানুষ এই সিস্টেমের মধ্যে চলে আসে তাহলে মানুষ কি করবে, মানুষ বা দেশের জনগণরা কিন্তু ন্যাশনাল ইস্যুর উপর যে বেশি ফোকাস করবে, বা এই যে লোকালে যদি কোনো ইস্যু হয় সেটাকে কিন্তু কেউ ইগনোর করবে, সেটা হচ্ছে অপোজিশনদের কথা। কিন্তু আমার সেটা মনে হয়নি। আপনারা নিচে কমেন্ট করে জানাতে পারবেন যে ওয়ান নেশন ওয়ান ইলেকশন যে বিল পাস হয়েছে সেটা সত্যি সত্যি দরকার ছিল আর সেটা দেশকে কত আগে এগিয়ে নিয়ে যেতে পারে। তো থ্যাংক ইউ সো মাচ।